নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ওই জেঠিমাদের বাড়ি গেছিলাম, জেঠিমাদের পাটা দেওয়া আছে আর পাটায় অনেকগুলো কাঁকড়া পড়েছে আজকে, তাই আমাকে কাঁকড়া নিতে ডেকেছিল। এই দেখুন, এগুলো কিন্তু মেকো কাঁকড়া। এই কাঁকড়ায় প্রচণ্ড ঘিলু হয়। চলুন এই কাঁকড়া দিয়ে কি রেসিপি বানায় আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকড়া দিয়ে তো নানান রকম রেসিপি তো বানানো যায়, কাঁকড়ার টক বলুন, ঝাল বলুন, ভাপা বলুন, তো কচু শাক দিয়ে। তো বাড়িতে যাই, মা যেটা বলবে সেটাই আমি করব। তো চলুন বাড়ির দিকে যাই। বন্ধুরা ভাবছেন এত বড় বালতি কেন নিয়ে গেছি। বালতিটা নিয়ে গেছি কারণ কাঁকড়া তো উপর থেকে উঠে আসে, তাই জন্য এত বড় বালতি নিয়ে গেছি, নিয়ে আসতে সুবিধা হবে। তো কাঁকড়াগুলো এখন আমি ঢেলে নিই। এরকম পাত্রে রাখলে কাঁকড়া বেরিয়ে যায়। আরও গরম পড়েছে, কাঁকড়াগুলো একটু নিস্তেজ হয়ে গেছে, না হলে কিন্তু আরও চনমনে থাকে এরা। এই দেখুন, এর অবস্থা দেখুন, পালাচ্ছে। কাঁকড়াগুলো এখন বাবা এখনো বেশি বড় হয়ে পারেনি, ছোট ছোট কাঁকড়া। এই কাঁকড়াটা কিন্তু মেয়ে কাঁকড়া। এই দেখছেন পেটের নিচে এরকম বড় করে যে ফালিটা থাকে, সেগুলো মেয়ে কাঁকড়া। আর এই যে দেখুন পেটের দিকে সরু মতো করে যে ফালিটা আছে, এইগুলো হচ্ছে ছেলে কাঁকড়া। এই দেখুন আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে বেছে নিতে হবে। কাঁকড়াগুলো ধুয়ে মাকে ওইদিকে কাঁকড়াগুলো বাছতে দিয়ে এসেছি। আর এই দেখুন একটা কাস্তে নিয়ে এসেছি, কচু শাক কেটে নেব। তো মা বলছে কচু শাক দিয়ে কাঁকড়াগুলো আজকে রান্না হবে, অনেকদিন খাওয়া হয়নি। তা আসুন কচু শাকগুলো কেটে নিই। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে। তাহলে কি রান্না করলে? রান্না বান্না করে জল আনতে এসছো? হ্যাঁ, রান্না না, আমি কচু শাক রান্না করবো। কাঁকড়া এনেছে বাবা। এই দেখুন বন্ধুরা, আমাদের কলপাড়ে কচু গাছ হয়েছে কত। এই কচু গাছ থেকে ডাঁটা কেটে নেব। এখানে জায়গা পরিষ্কার, আমি পরিষ্কার তা বলি না, এমনি ধরো কাকা। হ্যাঁ, গায়ে লাগবে না, এমনি জায়গা পরিষ্কার। এই ডাঁটাগুলো কেটে নিয়েছি, এবার বাড়ি ফিরে যাব। কাঁকড়া ভালো ঘিলু হয়েছে তো, কাঁকড়াগুলো ছোট ছোট কিন্তু ঘিলু হয়েছে ভালো। দেখুন বন্ধুরা, কাঁকড়া কিন্তু খুব সুন্দর ঘিলু হয়েছে। আর কাঁকড়ায় ঘিলু হলে বেশ ভালো লাগে খেতে। এই দেখুন কাঁকড়া মায়ের প্রায় বাছা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ঘিলু হয়েছে কাঁকড়ায়। এটাও দেখো, সব কাঁকড়ায় ঘিলু হয়েছে বলো। উনানটা জেলে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। আর মা ওদিকে কচু শাকটা কাটতে শুরু করে দিয়েছে, আমি কাঁকড়াটা ভেজে নেব। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়ার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নেব।
লাল টকটক করছে মা, এত সুন্দর ঘি হয়েছে না। আজকে কচু শাকটা পুরো জমে যাবে। কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এই বাটিতে তুলে নেব। ভালো করে ধুয়ে এনে দিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দাও। দেবো কড়াইতে। মা কচু শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে এনে দিয়েছে, এবার আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দেব। কচু শাকের উপর লবণ দিয়ে দেবো, তাহলে কচু শাকগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে। এখন কিন্তু নাড়া যাবে না, এখন আমি এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যখন একটু কমে আসবে তখন এটা আমি নেড়ে চেড়ে দেবো। এখন কচু শাকগুলো একটু কমে এসছে, এবার একটু নেড়ে দেব। আর টাটকা কচু শাকে কিন্তু একটু জল দিতে হয় না, কচু শাক থেকে জল বেরোয়, সেই জলেই কিন্তু খুব ভালোভাবে কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কতটা জল বলেছে, দেখুন। আবারও ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকাটা খুলছি। এই দেখুন বন্ধুরা, কচু শাকটা অনেকটা কমে এসছে, আর দেখুন কতটা জল বলেছে। দেখুন দেখুন কচু শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জলটা কমতে কমতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার কচু শাকের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে দেবো ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়াগুলো এখন দিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর টেস্টটাও খুব ভালো হবে। কচু শাকটা কিন্তু আমি আর ঢাকা দেব না, ঢাকা দিলে এই জলটা কিন্তু কমতে চাইবে না। ঢাকা না দিয়ে আমি জাল করে নেব, জলটা যতক্ষণে কমে না আসে। এই দেখুন বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট জাল দিতে হয়েছে, সেই জলগুলো কমেছে। এই দেখুন এখন একটু রস রস ভাব আছে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার কচু শাকে তেল দেব। কড়াইটা ধুয়ে আবার উনানের উপর বসিয়ে দিয়েছি। এবার কচু শাকটা ফোড়ন করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আপনারা চাইলে এই সময় পেঁয়াজ ফোড়নও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। পেঁয়াজ কিংবা রসুন ফোড়নও দিতে পারেন। তো আজকে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ফোড়ন না দিয়ে রান্নাটা করছি, এটাও ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা দিয়ে দেব। কচু শাক সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা খুব বুঝে দিতে হবে, নাহলে বেশি হয়ে যেতে পারে। আর দিয়ে দেব বেটে রাখা সরিষা। সবশেষে একটু চিনি দিয়ে দেব। কচু শাকে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মা আমাকে একটু গোছগাছ করে দিয়ে, মা একটু বাড়ি দিকে গেছিল, রান্না হয়ে গেছে। এবার মাকে ডেকে নিয়েছি, খাওয়া শুরু করো মা। লবণ টবণ সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।
খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা একদমই গলা ধরে না, আর দারুণ লাগছে খেতে। ওই কাকুদের বাড়ি থেকে কাঁকড়া আনতেই কিন্তু মা বলল কচু শাক দিয়ে করো। অনেকদিন কচু শাক খাওয়া হয়নি বন্ধুরা, অনেকদিন পরে খাচ্ছি, খুবই ভালো লাগছে। কচু শাক খাওয়া হয়েছে, কাঁকড়া দিয়ে খাওয়া হয়নি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আজকে সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।